300 বছরের পুরনো ঐতিহ্যবাহী খেদাইতলার মেলা ঘিরে প্রতি বছরই দেখা যায় মানুষের উচ্ছ্বাস ও ভক্তির আবহ। শ্রাবণ মাস শুরু হতেই প্রতি শনিবার ও মঙ্গলবার খেদাইতলা মনসা মন্দিরে পুজো দিতে ভিড় করেন অসংখ্য ভক্ত। শ্রাবণ মাসের শেষ দিনে মন্দির চত্বরে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী খেদাইতলার মেলা। এই মেলায় শুধু স্থানীয় মানুষই নয়, দূর দূরান্ত থেকেও বহু পুণ্যার্থী ও ভক্ত মনসা মায়ের কাছে পুজো দিতে আসেন। পুজো, ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি মেলাকে ঘিরে নানা ধরনের দোকানপাট ও জমে ওঠে উৎসবের পরিবেশ। প্রতি বছর এই মেলা 7 দিন ধরে চলে। প্রাচীন এই মেলা আজও এলাকার মানুষের কাছে ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য ও মিলন মেলার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। মেলা পরিচালনার দায়িত্বে রয়েছে দুবরা গ্রাম পঞ্চায়েত। পাশাপাশি মেলার সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এলাকার বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠন। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই ঐতিহ্যময়ী খেদাইতলার মেলা আজও মানুষের ভক্তি, বিশ্বাস ও সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবেই যুক্ত রয়েছে। নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি, খবর বাংলা নিউজ। প্রায় 300 বছরের পুরনো এই এলাকার মানুষের আস্থাস্থল, ভরসাস্থল। মানুষ এখানে পুজো দিয়ে আশ্বস্ত বোধ করে। এখানে এলাকার যারা গ্রামবাসী, সমাজসেবী, তাদেরকে দিয়ে এই জেলা পরিচালিত হয়। কত বছর ধরে চলছে বললেন? 300 বছর। কতদিন ধরে চলবে মেলা? মেলা মূলত শ্রাবণ মাসের প্রথম শনি মঙ্গলবার থেকে শুরু হয় এবং শ্রাবণ মাসের শেষের দিন এই মূল মেলা অনুষ্ঠিত হয়। একদিনই হয় মূল মেলা, তবে এটা শনি মঙ্গলবার একদম শ্রাবণ মাসের মধ্যে থেকে শুরু হয়। সারা বছরই কম বেশি লোক এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা আসে। কত দূর থেকে আসবে? সব এই মেলা অন্তত পশ্চিমবঙ্গে যেসব মেলা হয় তার মধ্যে একটি উল্লেখযোগ্য মেলা। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসে। পুলিশ প্রশাসনের সহযোগিতা কেমন? বরাবরই এখানে পুলিশ প্রশাসন আমাদের পাশে থাকেন, সম্পূর্ণরূপে হেল্প করেন। সকাল থেকে সন্ধ্যা যতক্ষণ মেলা থাকে তারা একটা চল আছে মনসা পুজো মানে সাপের ব্যাপারটা, কিন্তু ওটা দেখছি বন্ধ রাখা হয়েছে। ব্যাপারটা আমরা যখন ছোট ছিলাম আমরা দেখতাম রাস্তার ধারে সাপুরেরা সাপটি এসে বসে, কিন্তু যেহেতু এটা বন্যপ্রাণীদের সংরক্ষণের ব্যাপার আছে, সেই জন্য সেখান থেকেই এটা সরকারিভাবে নিষেধ আছে, সেই জন্য এটা বন্ধ আছে। পুণ্যার্থীদের সহযোগিতার জন্য মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে, কি বলবেন? হ্যাঁ, মেডিকেল কলেজ সময় যতদিন থেকে বেলা হচ্ছে এলাকার মানুষের সুবিধার্থে অসুস্থ যাতে ফার্স্ট এড ট্রিটমেন্টটা দেওয়া যায়, সেই জন্য এখানে যতটা চিকিৎসা ব্যবস্থা করা। আপনার নাম, পরিচয়? আমি পঙ্কজ সরকার, এই মেলা উন্নয়ন কমিটির সভাপতি।